আমাদের আর এক কলিজার টুকরা প্রিয় বড় ভাই, আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই, যার নাম হলেন হাসনাত আব্দুল্লাহ। আজকে একটা ভিডিও দেখার পর আমার কলিজা শীতল হয়ে গেছে। তার নির্বাচনী এলাকায় গেছে, অথচ শত শত আলেম ওলামা এসে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরে কেউ আতর দিচ্ছে, কেউ সুরমা দিচ্ছে, কেউ টুপি দিচ্ছে, কেউ হাতের ভেতরে মিসওয়াক দিচ্ছে হাদিয়া হিসেবে। এই দৃশ্য দেখে হাসনাত আব্দুল্লাহ নিজেই কেঁদে ফেলেছে। আপনি লক্ষ কোটি টাকা দিয়ে আপনার চতুর্পাশে র্যাব, পুলিশ, বিজিবি রাখতে পারবেন, আর্মি রাখতে পারবেন, তবে সাধারণ মানুষের ভালোবাসা পাবেন না। হাসনাত আব্দুল্লাহ যেটা পেয়েছে সাধারণ মানুষের ভালোবাসা। আলেমেরা তাকে কেন মহব্বত করে? তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলে না, আলেমদের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে। যেরকম ছিল শরীফ ওসমান হাদি, একই রকম হলো হাসনাত আব্দুল্লাহ। আমরা হাদিকে হারাইছি, হাসনাত আব্দুল্লাহকে হারাতে চাই না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হাসনাত আব্দুল্লাহকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, বলেন আমিন। আল্লাহ তাকে বিজয়ী সম্মান দান করুক, বলেন আমিন। তার কারণ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা 24-এর যোদ্ধাদেরকে হারাতে চাই। ওই যে ভারত আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে, আধিপত্য কায়েম করেছে, হাদি জীবন দিয়েছে। পরিষ্কার করে বলি, এক হাদি শহীদ হয়েছে, লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা ভারতের কাছে এই বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। এক হাদিকে হত্যা করেই তারা কি বন্ধ করতে পারবে? হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলো, কারণ একটাই, তিনি মানুষের ভালোবাসা পেয়েছে দেশের পক্ষে কথা বলার কারণে। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজয়ের পরই ছাত্ররা মিছিল শুরু করেছে, তুমি কে আমি কে, হাদি হাদি। হাদি ছিল আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন হাদি ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশের ভেতরে। সুতরাং ওই ভারতের আধিপত্য এই বাংলার জমিনে আমরা সহ্য করব, প্রয়োজনে হাদির মতো জীবন দেব, তারপর ভারতের কাছে মাথা নত করব। আল্লাহ তাআলা আমাদের ঈমানের স্পিড নিয়ে এই জমিনে টিকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনাকার মিনিট 10 চলবে, জোরে বলেন চলবে? তাহলে চিৎকার করে বলতে হবে, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয়টা কারণে? আরো জোরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাসূল ডাকতে বলে, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে, কোন দুইটা কারণে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো, যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় এই জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যায়, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। তারা এ শুনছেন পুরুন বোঝেন না, জোরে, বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার মিছিল করতে আপনাদের ভয় ধরতেছে? হুজুর একটু কাপে করে গরম পানি আনেন তো। গরম পানি, শুধু গরম পানি, চা লাগবে না, গরম পানি। এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? একসাথে, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। কুড়িগ্রাম জেলার তো বেপরদা নারী নাই, সিলমারিতে একেবারেই নাই। আছে? আচ্ছা, আমি কি কিছু বলবো? কুড়িগ্রাম জেলার মা বোনদের ধরন বলিতে লাগে চরম। সকালবেলা, আরে সকালবেলা বরকা পরে, বিকালবেলা ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কতক্ষণ দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ভালো করে ওড়না পর্যন্ত দেয়। আর ওনা যদি দিয়ে আমার দিকে তাকান এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু এইভাবে পেঁচাই একবার পেঁচে দড়ির মতো সেকন করে চকলেটের মতো মোড়ায়া লাশ বানায়া এই গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি। এ উঠান।
একজনও নাই, সব তো আল্লাহর ওলি। আর সবার বউ হলো রাবিয়া বসরি ফাতেমাতুজ জোহরা। হাসার জন্য বলি নাই, শোনেন, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়া বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? ভালো করে বোঝেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। কিন্তু মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান, ভালো করে কায়দা শেখেন। মাথা বাদ, মুখ বাদ, পেট বাদ, পিঠ বাদ, কোমর বাদ, মাজা বাদ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 6 বছর আগে আপনাদের পার্শ্ববর্তী গাইবান্ধা সুন্দরগঞ্জ থানাতে করেছি। একটা যুবক লাভ দুটে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাতুর দিয়ে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলিজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা বলার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, এই ভাই জিবরাইল, 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, একজন মহিলার জন্য 4টা আমল করতে হবে, একটা মহিলার জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এ মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কুড়িগ্রাম সিলমারি এলাকার ভেতরে মা বোনেরা কিন্তু খুবই ভালো, নামাজ পড়ে মোটামুটি স্বামীর চাইতে বেশি। কথা কর না কে? পুরুষের চাইতে মা বোনেরা নামাজে পাকা, রমজান মাসে রোজা রাখাতেও পাকা, অসুস্থ হলেও রোজা ছাড়ে না, জীবন দেবে তারপরেও রোজা ছাড়বে। তার মানে বোঝা গেল মহিলারা নামাজে ভালো, রোজাতেও ভালো, কিন্তু 2 জায়গার মধ্যে সমস্যা। 1 নম্বর হলো পর্দা করে না, আর 2 নম্বর স্বামীর খেদমতের ধার দেও যায় না। কথা কি বোঝা যায়? নামাজে ভালো, রোজাতে ভালো, সমস্যা কয় জায়গায়? স্বামীর খেদমত করে না আর পর্দার বিধান মেনে চলে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
জানি না জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কার পারবো না, তবে মহিলাদের জন্য 1 মিনিটের মধ্যে একটা মেসেজ দিয়ে সামনের দিকে চলে যেতে চাই। যদি কোনো মহিলা পর্দার বিধান মেনে না চলে, ওই মহিলার কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দিতে পারে এটা বোঝানোর জন্য ভয়ঙ্কর একটা বাস্তব সত্য ঘটনা বলতে যাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। আল্লামা তারিক জামিল রহমতুল্লাহ আলাইহি আমার দেখা কবরের আযাব বইয়ের মধ্যে বর্ণনা করে বলেন, ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা ওই মেয়েটির জন্য যখন কবর করার জন্য চলে গেলেন, কবর করতে করতে লক্ষ্য করে দেখে কবর করা যখন শেষ হয়ে গেছে রে, ওই কবরের ভেতরে লক্ষ্য করে দেখতে পারে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। জীবনে কত কবর খনন করেছে, কোন কবরের মধ্যে এইরকম সাপ দেখতে পারে না। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খোলা শুরু করলেন। 2 নম্বর কবর করতে করতে কবর খোঁড়া যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। 3 নম্বর কবরের মধ্যে লক্ষ্য করে দেখে 99টা সাপ চলে এসেছে। চিৎকার করে বলেন তো, একে একে কবর খনন করেছেন কয়টা? আরেকটু জোরে বলেন। 3টা কবরের মধ্যে সাপ এসেছেন কয়টা করে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জীবনে কত কবর খনন করেছি, কোন কবরে এইরকম সাপ দেখতে পারি নাই। ওই পাকিস্তান দেশের মিডিয়ার মধ্যে খবর হয়ে গেল, পেপার পত্রিকা টেলিভিশনের মধ্যে জানাজানি হয়ে গেল। এলাকার মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ওই কবরস্থানে এসে যখন ভিড় জমানো শুরু করলে, ওই পাকিস্তান দেশের ভেতরে বড় বড় হুজুরদেরকে ডাকা হলো। হুজুর আপনারা বলেন তো দেখি, ফতোয়া দেন তো দেখি, এক একে 3টা কবর খনন করেছি, 3 কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। এখন আমরা কি করব বলেন তো দেখি। ওই পাকিস্তান দেশের ভেতরে সমস্ত আলেমেরা মিলে এক জায়গায় হয়ে সিদ্ধান্ত দিয়ে ফতোয়া দিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এক একে 3টা কুমড়া কবর খনন করেছো, 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবরও যদি তোমরা খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো, যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ চলে আসলো? আমাদের জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তবে যেই আলোচনাটা আপনাদের মধ্যে শুরু করেছিলাম, ওই নবীকে জমিনের মধ্যে রহমত বানাইছে কি? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবীর মতো এত বড় ইতিম এই দুনিয়াতে কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না, আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। নবীর মতো এত বড় ইতিম কেউ দুনিয়ার মধ্যে ছিল না। নবীর জন্মের আগে নবীর বাবা মারা গেছেন। নবী চলে গেলেন তার মায়ের কাছে, কিছুদিন পরে মা বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদা বিদায় না গেল, নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীকে বাড়ির মধ্যে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। কিন্তু জিজ্ঞাসা করি বলেন তো, নবীর চাচা আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? পারবে? কেন পারবে না?
শুধুমাত্র এটা বোঝানোর জন্যই আমি এই আলোচনাটা শুরু করেছি। আমি বিশ্বাস করি আমার পুরো আলোচনা যদি আপনারা ভুলেও যান আমার কোনো আপত্তি নেই, তবে নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামে গেল এটা যদি বুঝাতে পারি তাহলে বগুড়া থেকে সফর করে কষ্ট করে এখানে আসা আমার সার্থক হবে ইনশাআল্লাহ। মিনিট পাঁচেক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ, নাকি কষ্ট হচ্ছে আপনাদের? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, শেষ কথাগুলো ভালো করে মাথাতে বোঝার চেষ্টা করবেন। নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে? আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমার নবীজি আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাক দে বলে, চাচা একটা বার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই রে, শুধু একটা বার আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ মুসলমান ভাইরা কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কিন্তু নবীজি বললেন চাচা আপনি যদি আমাকে স্বীকার না করেন আপনার পুরো কালেমা পড়ার কোনো দরকার নেই, একটা বার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্বীকার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পরে আবু তালিব কালেমা পড়ার প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল আসার পরে ডাক দে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে, অথচ মৃত্যুর সময় বাপ দাদার ধর্মের চুলকালি লাগাই দিয়া মুহাম্মাদের কথা শুনে তুমি ধর্ম গ্রহণ করবা? খবরদার খবরদার খবরদার, এটা তোমার জন্য ঠিক হবে না, কালেমা পড়তে পারবা না। আবু জেহেলের কথা শোনার পর আবু তালিব কালেমা বললেন না। আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী আবু তালিবের লাশের কাছে গিয়ে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে 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 কান্না শুরু করেছে। তার কারণ হলো নবীর বাবার যার নাম আব্দুল্লাহ, নবীর জন্মের আগেই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সন্তানের মতো ভালোবাসা মহব্বত দিয়ে পিতার স্নেহ দিয়ে যিনি বড় করেছেন তিনি তো আবু তালিব। তার মানে নবীজিকে বাবার আদর যিনি দিয়েছেন, বাবার শূন্যতা বুঝতে দেয় নাই, তিনি হলেন আবু তালিব। আবু তালিব বিদায় নিয়েছে, নবী কাছে হাউমাউ করে করে কান্না করা শুরু করলেন। তার কারণ দুনিয়াতে কেউ কারো আপন জন যদি মারা যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না?